হিয়ারিং আতঙ্কে ফের আত্মঘাতী। হিয়ারিং নোটিশ পেতে আত্মঘাতী বৃদ্ধ। পূর্ব মেদিনীপুরের রামনগরে আত্মঘাতী বৃদ্ধ। 2002 এর লিস্টে নাম ছিল না বৃদ্ধের, আর তারপরে হিয়ারিং নোটিশ পাঠানো হয় তাকে, আর তারপরেই মৃত্যু। কি হয়েছিল জানাবে, আমার সঙ্গে পঙ্কজ রয়েছে। পঙ্কজ, দেখো, তোমার হচ্ছে একেবারে রামনগর থানা যেখানে সাদি এলাকার বাসিন্দা বিমল সিং, বয়স 75। তার হিয়ারিং এর নোটিশ আসে ব্লক থেকে। সেই হিয়ারিং এর নোটিশ আসার তার ছিল হাজির হওয়ার কথা ছিল শুক্রবার দিন। তার আগে থেকে কিন্তু বাড়িতে তিনি কাগজপত্র ঠিকঠাকভাবে খোঁজখাট করছিলেন। তার পরিবারের দাবি, যেখানে পরিবারের ছেলে দাবি করছে যে বাবা দীর্ঘদিন ধরে বাইরে থাকতো, নাগপুরে কাজ করতো। কাজ করার পর থেকে তার কিন্তু ভোটার লিস্টে নামও ছিল না 2002-এ। তারপরে হিয়ারিং এর নোটিশ আসে তার বাড়িতে। সেই নোটিশ আসার পরেই কিন্তু আতঙ্কিত ছিল। আতঙ্কিত হওয়ার পরেই কিন্তু যেখানে তার পরিবারে দাবি করছে যে গতকাল রাতেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই নিয়ে যথেষ্ট কিন্তু শোরগোল শুরু হয়েছে রামনগর এলাকায়। তুমি জানো, যেখানে এশিয়ার আতঙ্ক বিভিন্ন জেলাতে মৃত্যু ঘটনা ঘটে এসছে, তারপরে কিন্তু এই যে রামনগরে যে হিয়ারিং এর আতঙ্ক, বৃদ্ধা 75 বছরের বৃদ্ধা বিমল সিং নামে ওই বৃদ্ধা কিন্তু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কিন্তু মৃতদেহ রামনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসছে। তবে পুরো বিষয় এলাকায় কিন্তু যেখানে তার পরিবার দাবি করছে, পুরো যেখানে এশিয়ার আতঙ্কের কারণে কিন্তু সুসাইড বলে মনে করছেন তারা। বেশ, নোটিশ এসছে বাড়িতে, 3 দিন ধরে নোটিশ এসছে। একটু নোটিশ আসার জন্য ওকে টেনশনে ভেঙে পড়েছিলেন। 2002 এর লিস্টে নাম নেই তার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এই নোটিশটার জন্য সে একটু টেনশনের জন্য আমাকে বারবার জিজ্ঞেস করছি যে কাগজপত্র কি কি লাগবে। আমাকে বলছে এই একটা কাজ কর, তুমি কাগজপত্রগুলো সব রেডি কর। আর কালকে রাত্রেবেলা আমার সঙ্গে ভালোভাবে কথা টথা বলে খেয়ে দিয়েছে। রাত্রেবেলাতে এই করে গোলাদড়ি দিয়েছে। আপনারা কি মনে করছেন যে এই নোটিশে আতঙ্ক? হ্যাঁ, এটা এসআইআর জন্য নোটিশ, আতঙ্কে। ওই এসআই যে নোটিশ এসছে, নোটিশের জন্য মারা গেছে। ও মানে টেনশন নিতে পারেনি কি, উনি চাকরি করতো, তারপরে এরকম তার 2002 এর নামটা মানে নেই, সেই জন্য টেনশনে। কি চাকরি করতো? সরকারি চাকরি করতো, সরকারি চাকরি। তাকে ইনকোয়ারির নোটিশ পাঠানো হয়েছে? হ্যাঁ, নোটিশটা পাঠিয়েছিল কি, বলে গলায় দড়ি দিল কি, টেনশন। এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যু। পূর্ব মেদিনীপুরের খবর দেখলেন। এটাই প্রথম নয়, এর আগেও হাওড়ার আমতায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি হিয়ারিং এর নোটিশ পাওয়ায় আতঙ্কে ভুগছিলেন। কল্যাণীতে আবার হিয়ারিং থেকে ফেরার পর মৃত্যু অসুস্থ বৃদ্ধের। হাওড়ার আমতার বাসিন্দা জামাত আলী। হিয়ারিং এ ডাকা হয় বৃদ্ধকে। পরিবারের দাবি সেই আতঙ্কে সোমবার তার মৃত্যু হয়। শেখ জামাত আলীর বয়স 61। 2002 এর তালিকায় নাম নেই। শুনানির জন্য 31শে ডিসেম্বর জামাতকে ডাকা হয়। পরিবারের দাবি নোটিশ পেয়ে টেনশনে ভুগছিলেন বৃদ্ধ। সোমবার ভোরে আতঙ্কে তার মৃত্যু হয়। চিঠি দিয়ে তারা রেজিস্ট্রি করে মারা গেছে। তো আমরা কি করে খাবো? আমার একটাই রোজগার করে আনতো, আমরা খেতুন। তোমার এবার বাংলাদেশে নিয়ে যাবে, তোমার কোনো ডকুমেন্ট পাই না, কিছু রোগ না, কিছু হয়নি। কল্যাণী বিধানসভার কাঁচরাপাড়া পঞ্চায়েতের চর যদুবাটির বাসিন্দা জহরলাল মাহাতো, বয়স 72। 2002 এর তালিকায় নাম আছে বৃদ্ধের। তারপরেও বৃদ্ধকে শুনানিতে ডাকা হয়। পরিবারের দাবি এমনিতেই অসুস্থ ছিলেন। রবিবার শুনানি থেকে ফিরে আরো অসুস্থ হয়ে পড়েন। সোমবার মৃত্যু হয় জহরলালের। এসআইআর নিয়ে দুশ্চিন্তা থেকেই মৃত্যু বলে দাবি পরিবারের। ওই হারিয়ে নিয়ে এসছে, একটু শরীর খারাপ হয়েছে। 2002 এর নাম ছিল বাবা? হ্যাঁ। হিয়ারিং এ কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, বলছিল কি একটু বুকটা ব্যথা করছে। ভয়ে? হ্যাঁ, ভয়ে। অনেক লাইন ছিল। আচ্ছা। আমতা থেকে সন্তু মালিক, কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। এসআইআরে ভোগান্তি মৃত্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত বছর থেকেও কেন নাগরিকত্বের প্রমাণ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলা বললেই বাংলাদেশি তকমায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই 1 মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না। বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি।
যারা 71-এর মার্চ পর্যন্ত এসছে তারাও আজকে ইন্ডিয়ান নাগরিক। 2024-এ যারা এলো তাদের আপনি যদি নাগরিক বলতে পারেন, তাহলে সারা জীবন দেশের জন্য যারা রক্ত দিল, ফাঁসির মঞ্চে গেল, কি বাবুরা একটু ভাববেন নাকি? তাই বাংলাকে ভালোবাসি, 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 দেশকেও ভালোবাসি। বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। What Bengal thinks today, world will think tomorrow. খসড়ায় নাম আছে, থাকেন হাওড়ার ডোমজুড়ে, তারপরেও 999 জনকে দেখানো হয়েছে প্রবাসী হিসেবে। চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল, মানতে নারাজ বিজেপি। উত্তর 24 পরগনা স্বরূপনগরে আবার অন্য অভিযোগ। এসআইআর ফর্ম ফিল আপের পরেও খসড়ায় দেখানো হয়েছে নিখোঁজ। হিয়ারিং এর ডাক না পাওয়ায় আতঙ্কে মহিলা। হাওড়ার ডোমজু, এখানকার সলক 2 নম্বর পঞ্চায়েতের মোল্লাপাড়া, মসজিদপাড়া এবং বটতলা, 3 এলাকা মিলে 1270 জন ভোটার। এর মধ্যে 999 জনকে দেখানো হয়েছে প্রবাসী হিসেবে। তাদের প্রশ্ন, সলপে থাকা সত্ত্বেও কিভাবে তাদের প্রবাসী দেখানো হলো? আমার নাম এসছে, আমার হাজবেন্ডের আর ছেলের নাম আসেনি দুজন। এই যে একটু ভয়টা লাগছে যে 3 জনের মিলে একসঙ্গে জমা দিলাম, তা আমার একলা এলো, 2 জনের কেন আসলো? কয়েক বছর ধরে ভোট দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। এই সময়টা কেন বার্তা দেওয়া হলো? কোথায় থেকে হলো? কেন করলো? ওরা তো ভয় পাইয়ে দিচ্ছে। $1270 নাম টোটাল উঠেছে, তার মধ্যে 999 জনকে প্রবাসী ভারতীয় দেখিয়েছে। এটা একেবারে সংখ্যালঘু এলাকা। এই সংখ্যালঘুদেরকে যাতে আগামী দিন রোহিঙ্গা হিসেবে প্রচার করতে পারে, তার জন্য নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশে এই কাজ করেছে। সারা পশ্চিম বাংলা জুড়ে যারা এখানে থাকে না, যারা মৃত, যারা বাংলাদেশ থেকে এসে এখানে টাকার পয়সা বিনিময়ে টিএমসির নেতাদের হাত ধরে যারা ভোটার কার্ড তৈরি করেছিল, তারা নিজের এনুমারেশন ফর্ম ফিল আপ করেনি, তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের নাম কি জোর করে টিএমসি ভোটার লিস্টে তুলে দেবে? উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানকার বিথারি হাকিমপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা টুম্পা দাস। টুম্পার দাবি, তিনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও খসড়ায় তাঁকে নিখোঁজ দেখানো হয়েছে। সংশোধনের জন্য শুনানিতেও ডাকা হয়নি বলে অভিযোগ। বাদের যে লিস্ট, তাতে আমার নাম এসেছে, আমার তো একটা রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা আমার দিয়েছে, তারপরে আমার নাম বাদ গিয়েছে, ওখানে অনুপস্থিত, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আমার বললো যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে, তাই আমি আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি। 2011 ও ভোটার হয়, যেহেতু এসআইআর এর ইয়েতে আমাদের বিএলও এসে ফর্ম দিয়ে যায়, আমরা সেই ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে জমা দেই। বিএলও আশ্বাস দিয়েছে যে এই নাম তুলে দেবে। আমার এখান থেকে যে অ্যাবসেন্ট লিস্ট গিয়েছে, সেখানে 7 জনের নাম আছে, সেই লিস্টে টুম্পা দাসের নাম নেই। মনে হচ্ছে কোনো কারণে বা সার্ভারের সমস্যার জন্য হতে পারে। আমাদেরকে বলছে অবশ্যই হিয়ারিং এর দিন উপস্থিত থাকতে, নামটা তুলে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা।